পার্ট ৩ শুভেচ্ছা জানাই। স্কুলের টিফিনের সময় রাশেদ, জিমিত, ঐশী আর তিথি কথা বলছিল। এমন সময়ে রোশান এসে বলল, জানো আজ মিতুর জন্মদিন। শুনে ঐশী বলল, তাই নাকি? তাহলে তো কিছু একটা করতে হয়। জিমিত বলল, কিন্তু কিভাবে? এরপরে তো খুশি আপার ক্লাস, জন্মদিন, কিছু একটা করতে হবে। কি করা যায়? এটা নিয়ে কথা বলতে বলতে ক্লাসের ঘন্টা বাজলো। খুশি আপা একটা ব্যাগ নিয়ে ক্লাসে ঢুকলেন। বললেন, আজ আমরা মজার একটা কাজ করব, শুভেচ্ছা কার্ড বানাবো। তিথি দাঁড়িয়ে বলল, শুভেচ্ছা কার্ড কি আপা? আপা বললেন, শুভেচ্ছা কার্ড এক ধরনের নকশা করা কার্ড। এ ধরনের কার্ড নানা আকারের হয়। মোটা কাগজ দিয়ে শুভেচ্ছা কার্ড বানানো যায়। শুভেচ্ছা কার্ড কিনতেও পাওয়া যায়। রোশন বলল, আপা শুভেচ্ছা কার্ড দিয়ে কি করা হয়? আপা বলেন, বিশেষ দিনে শুভকামনা জানিয়ে এরকম কার্ড দেওয়া হয়। নববর্ষে, ঈদ কিংবা কারো জন্মদিনে শুভেচ্ছা কার্ড দেওয়া হয়। তিথি ফিস ফিস করে ঐশীকে বলল, মিতুর জন্মদিন উপলক্ষে আমরা শুভেচ্ছা কার্ড দিতে পারি। ঐশী মাথা ঝাঁকিয়ে সায় দিল। খুশি আপা বললেন, কার্ড বানাতে কয়েকটা জিনিস লাগবে। মোটা কাগজ, রঙিন কাগজ, কাঁচি, রঙিন কলম আর আঠা। এগুলো আমি নিয়ে এসেছি। তারপর তিনি সবাইকে কয়েকটি দলে ভাগ করে দিলেন। বললেন, অনেকভাবেই শুভেচ্ছা কার্ড বানানো যায়। আমি একটা উপায় বলি, কাজের ধাপগুলো খেয়াল করো। বড় মোটা কাগজ থেকে একটা অংশ কেটে নেব, এটাই হবে শুভেচ্ছা কার্ড। এই কার্ড গোল, লম্বা যে কোনো আকারের হতে পারে। পাতলা রঙিন কাগজ কেটে ফুল, লতা, পাতা বানাবো। সেগুলো শুভেচ্ছা কার্ডের চারিদিকে আঠা দিয়ে লাগাবো। তবে রঙিন কলম দিয়ে আঁকলেও হবে। কার্ডের মাঝখানে লেখার জন্য জায়গা থাকবে, সেখানে শুভেচ্ছা জানিয়ে কিছু কথা লিখবো। অল্প কথায় শুভেচ্ছা জানাতে হয়। এরপর খুশি আপা কাগজ, কাঁচি ইত্যাদি দিলেন। প্রতিটি দল কার্ড বানানো শুরু করলো। কিন্তু মুশকিল হলো কার্ডের লেখা নিয়ে। শুভেচ্ছা কার্ডে কি লেখা যায়? খুশি আপা বললেন, বিশেষ দিন, ঘটনা বা উৎসবে কার্ড দেওয়া হয়, তাই উপলক্ষ অনুযায়ী কার্ডে কথা লেখা যায়। এরপর তিনি বোর্ডে কয়েকটি নমুনা লিখলেন। তোমাকে জন্মদিনের শুভেচ্ছা। বিতর্ক প্রতিযোগিতায় পুরস্কার পাওয়ায় তোমাকে অভিনন্দন। নববর্ষ তোমার জীবনে বয়ে আনুক আনন্দ। সব দলের কার্ড বানানো হয়ে গেল। খুশি আপা কয়েকটা কার্ড দেখে অবাক হয়ে গেলেন। একটাতে লেখা মিতুকে জন্মদিনের শুভেচ্ছা, অন্য একটাতে লেখা মিতুর সামনের দিনগুলো আরো সুন্দর হোক। আপা মিতুর দিকে তাকালেন, বললেন, আজ কি তোমার জন্মদিন? মিতু লাজুক ভঙ্গিতে বলল, হ্যাঁ। আপা বললেন, আমরা কার্ড দিয়ে শুভেচ্ছা জানাতে পারি, আবার মুখে সুন্দর করে বলেও শুভেচ্ছা জানাতে পারি। এসো সবাই মিলে মিতুকে শুভ জন্মদিন বলি। তারপর সবাই একসাথে বলল, শুভ জন্মদিন মিতু, শ্রদ্ধার্থ শুভেচ্ছা, ভালোবাসা ও কৃতজ্ঞতা জানানো। টিফিন, দুপুরের খাবার। ঝিমিত একটু ঘুমন্ত বা নীরস। জন্মদিন, জন্মের বার্ষিকী, কিছু করা, উদ্যোগ নেওয়া, খুশি, আনন্দিত, ব্যাগ, বস্তা, কার্ড, নকশা করা কাগজ, নকশা সুন্দর আকারে তৈরি করা, মোটা কাগজ, শক্ত কাগজ, রঙিন কাগজ, নানা রঙের কাগজ, কাঁচি, কাটা যন্ত্র, রঙিন কলম, লিখতে ও আঁকতে ব্যবহার, আঠা বসাতে ব্যবহার, দলে ভাগ করা, গ্রুপ তৈরি করা, ধাপ, পর্যায়, গোল, বৃত্তকার, লম্বা, উলম্ব আকার, পাতলা, হালকা কাগজ, ফুল, ফুলের নকশা, লতা, গাছের শাখা, পাতা, গাছের অংশ, লেখা, শব্দ লিখা, অভিবাদন, শুভেচ্ছা জানানো, উপলক্ষ, বিশেষ ঘটনা বা কারণ, নমুনা, উদাহরণ, লাজুক, স্নিগ্ধ বা লজ্জা অনুভব করা, একসাথে, মিলিতভাবে, বিশেষ দিন, উৎসব বা জন্মদিন, আনন্দ, খুশি ও মজা। শুভেচ্ছা কি? ভালোবাসা বা কৃতজ্ঞতা জানানো। আমরা কেন অন্যকে শুভেচ্ছা জানাই? দূরে বা কাছে থাকা মানুষকে আনন্দ বা ভালোবাসা দেখানোর জন্য। জন্মদিন কি? জন্মের বার্ষিকী বা জন্মের দিন উদযাপন। কার্ড কি? নকশা করা কাগজ যা শুভেচ্ছা জানাতে ব্যবহার হয়। শুভেচ্ছা কার্ডে কি লেখা হয়? বিশেষ দিনের শুভকামনা বা অভিনন্দন। কার্ড তৈরি করতে কি কি জিনিস লাগে? মোটা কাগজ, রঙিন কাগজ, কাঁচি, রঙিন কলম, আঠা। কার্ডের আকার কেমন হতে পারে? গোল, লম্বা বা যে কোনো আকারের। কার্ডের নকশা করার জন্য কি ব্যবহার হয়? রঙিন কাগজ, রঙিন কলম, আঠা। উপযুক্ত শুভেচ্ছার উদাহরণ কি? মিতুকে জন্মদিনের শুভেচ্ছা বা তোমার দিনগুলো সুন্দর হোক। শিক্ষিকা কার্ড বানানোর জন্য কি দেখালেন? কাগজ, কাঁচি, রঙিন কাগজ, রঙিন কলম এবং আঠা।
মিতুর জন্মদিনে সবাই কি করলো? শুভেচ্ছা কার্ড বানালো এবং একসাথে বললো শুভ জন্মদিন মিতু। কার্ড দেওয়ার সময় আমরা কি করতে পারি? মুখে সুন্দরভাবে শুভেচ্ছা জানাতে পারি। সত্য মিথ্যা? শুভেচ্ছা ভালোবাসা জানাতে ব্যবহৃত হয়। সত্য। জন্মদিনের মানে জন্মের মাসিক অনুষ্ঠান। মিথ্যা। আমরা শুভেচ্ছা জানাই খুশি ভাগ করার জন্য। সত্য। কার্ড সাধারণত কাগজ দিয়ে তৈরি হয়। মিথ্যা। মোটা কাগজকে শক্ত কাগজ বলা হয়। সত্য। রঙিন কাগজ সাজানোর জন্য ব্যবহার হয়। সত্য। কাঁচি দিয়ে লেখা হয়। মিথ্যা। রঙিন কলম দিয়ে আঁকা যায়। সত্য। আঠা জিনিস বসানোর কাজে লাগে। সত্য। দলে ভাগ করা মানে একা কাজ করা। মিথ্যা। ধাপ বলতে পর্যায়ে বোঝায়। সত্য। গোল আকৃতি বৃত্তাকার। সত্য। লম্বা মানে আড়াআড়ি থাকা। লম্বা মানে আড়াআড়ি আকার। মিথ্যা। পাতলা কাগজ হালকা হয়। সত্য। ফুল নকশার অংশ হতে পারে। সত্য। লতা নকশার অংশ নয়। লতা নকশার অংশ নয়। মিথ্যা। পাতা নকশায় ব্যবহার করা যায়। সত্য। লেখা মানে ছবি আঁকা। মিথ্যা। অভিবাদন ও শুভেচ্ছা একই অর্থ বোঝায়। সত্য। উপলক্ষ মানে সাধারণ দিন। মিথ্যা। শূন্যস্থান পূরণ। আজ আমরা শুভেচ্ছা কার্ড বানাবো। শুভেচ্ছা কার্ড এক ধরনের নকশা করা কার্ড। মোটা কাগজ দিয়ে কার্ড বানানো যায় বা কিনতে পাওয়া যায়। রঙিন কাগজ, কাঁচি, রঙিন কলম আর আঠা লাগবে। কার্ডের আকার হতে পারে গোল, লম্বা বা অন্য কোনো আকার। পাতলা রঙিন কাগজ কেটে ফুল, লতা পাতা বানাবো। শুভেচ্ছা কার্ডে কিছু কথা লিখব। সবাইকে কয়েকটি দলে ভাগ করে দিলেন। বিশেষ দিনে কার্ড দিয়ে শুভকামনা জানানো হয়। কার্ডের লেখার জন্য জায়গা থাকবে। শিক্ষিকা কয়েকটি নমুনা দেখালেন। মিতুর জন্মদিন উপলক্ষে সবাই শুভ জন্মদিন বলল। কার্ডে লেখা মিতুর সামনের দিনগুলো আরো সুন্দর হোক। কার্ড বানানোর ধাপগুলো ছিল মোটা কাগজ কাটা, নকশা করা, লেখা। কার্ড দেওয়ার সময় মুখে সুন্দর করে শুভেচ্ছা জানানো যায়। শুভেচ্ছা কি এবং আমরা কেন জানাই? শুভেচ্ছা হলো ভালোবাসা বা কৃতজ্ঞতা জানানো। আমরা অন্যকে আনন্দ বা ভালোবাসা দেখানোর জন্য জানাই। জন্মদিন কি এবং কেন তা উদযাপন করা হয়? জন্মদিন হলো জন্মের বার্ষিকী। এটি উদযাপন করা হয় জন্মের আনন্দ ও বিশেষ দিন হিসেবে। কার্ড কি এবং কার্ডের ব্যবহার কি? কার্ড হলো নকশা করা কাগজ এবং শুভেচ্ছা বা অভিনন্দন জানাতে ব্যবহার হয়। কার্ড বানাতে কোন উপকরণ লাগে? মোটা কাগজ, রঙিন কাগজ, কাঁচি, রঙিন কলম, আঠা। কার্ডের আকার কেমন হতে পারে? গোল, লম্বা বা যে কোনো আকৃতির। কার্ডের নকশার জন্য কি ব্যবহার হয়? রঙিন কাগজ, রঙিন কলম, আঠা। কার্ডে কি লেখা যায়? বিশেষ দিনে শুভকামনা বা অভিনন্দন, যেমন জন্মদিনের শুভেচ্ছা বা আনন্দের বার্তা। কার্ড বানানোর ধাপগুলো কি কি? মোটা কাগজ কাটা, রঙিন কাগজ কেটে নকশা আঠা দিয়ে লাগানো, শুভেচ্ছা লেখা। শিক্ষিকা খুশি আপা কার্ড বানানোর সময় কি দেখালেন? তিনি কাগজ, কাঁচি, রঙিন কাগজ, রঙিন কলম এবং আঠা দিয়ে উপকরণ দেখালেন। সবাই মিতুর জন্মদিনে কি করলো? শুভেচ্ছা কার্ড বানালো এবং একসাথে শুভ জন্মদিন মিতু বলল। কার্ড দেওয়ার সঙ্গে মুখে কিভাবে শুভেচ্ছা জানানো যায়? সুন্দরভাবে মুখে বলে এবং হাসি দিয়ে শুভেচ্ছা জানানো যায়। কার্ড বানানোর মাধ্যমে আমরা কি শিখি? শ্রেণী, সহযোগিতা, সৃজনশীলতা, একে অপরকে শুভেচ্ছা জানানো এবং আনন্দ ভাগ করা। মিতুর জন্মদিনে কার্ড বানানোর কাজকে দেখালেন। খুশি আপা কার্ড বানাতে কোন জিনিস প্রয়োজন নয়? কম্পিউটার। শুভেচ্ছা কার্ডে লেখা হয় বিশেষ দিনের শুভেচ্ছা। কার্ডের আকার কেমন হতে পারে? গোল বা লম্বা। কার্ডের নকশার জন্য ব্যবহার হয় সবগুলো। জন্মদিন কি? জন্মের বার্ষিকী। শুভেচ্ছা কার্ডে লেখা যায় কারোর জন্মদিনে অভিনন্দন। কার্ড বানানোর ধাপের মধ্যে কোনটি নেই? গান গাওয়া। শিক্ষিকা কার্ড বানানোর সময় কি দেখালেন? উপকরণ। আমরা কার্ড দেওয়ার সময় কি করতে পারি? মুখে শুভেচ্ছা জানাতে পারি। কার্ড বানানোর জন্য কোন কাগজ ব্যবহার হয়? মোটা কাগজ। কার্ডে কোন অংশে লেখা হয়? মাঝখানে। খুশি আপা কার্ড বানানোর সময় শিক্ষার্থীদের কি করলেন? দলে ভাগ করলেন।
রঙিন কাগজ দিয়ে কি তৈরি করা যায়? ফুল, লতা, পাতা। কার্ড বানানোর সময় লেখার জায়গা রাখা হয় মাঝখানে। বিশেষ দিনে কার্ড দিয়ে কি জানানো হয়? শুভকামনা। সবাই মিতুর জন্মদিনে কি করলো? কার্ড বানালো ও বলল শুভ জন্মদিন। কার্ডে লেখা শুভেচ্ছার উদাহরণ হতে পারে মিতুকে জন্মদিনের শুভেচ্ছা। কার্ড বানানোর মাধ্যমে আমরা কি শিখি? সৃজনশীলতা ও সহযোগিতা।